নবীকে আল্লাহ পাক কেমনে সাহায্য করেছেন। ইতিহাসের পাতায় দেখলাম মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক কেমনে সাহায্য করে। আমি আপনি যদি ঈমানদার, আমি আপনি যদি মুমিন হই, দেখেন আল্লাহ পাক কিভাবে সাহায্য করবেন। ইতিহাস বলতে পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয় করার জন্য ৬০,০০০ সৈন্য নিয়ে রওনা হলেন পারস্যের দিকে। যাইতে যাইতে বিশাল একটা নদী পেল। নদী দেখা যায় সামনে একটা নদী, নদীর দিকে তাকিয়ে দেখে একটা লঞ্চ, স্টিমার, নৌকা, অর্থাৎ পার হওয়ার মতো কোনো কিছু যন্ত্রপাতি না। ৬০,০০০ সৈন্যের সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সৈন্যদেরকে ডাক দিল, নবীজির সাহাবীরা, তোমরা তো পারস্য বিজয় করার জন্য এসেছো, দেখো সামনে নদী, তোমরা কি আল্লাহর কালেমার পতাকা উড়াবা, এই পারেই থাকবা নাকি ও পারে চলে যাবা? ৬০,০০০ সৈন্য একত্রে জবাব দিয়ে বললেন, আমরা ও পারে যেতে চাই, আমরা ও পারে গিয়ে আল্লাহর কালেমার পতাকা উড়াতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ও সৈন্যরা তাকিয়ে দেখো, নদী পার হওয়ার মতো কোনো যন্ত্রপাতি নাই, যদি পার হতে চাও নদীতে ঝাঁপ দিয়ে পার হতে হবে, বিকল্প কোনো রাস্তা না। দেখেন আল্লাহ সাহায্য করেন। মুমিন যদি হন আর যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিন বান্দাদের সাহায্যের জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াজিব মানে অবশ্যই বাধ্য হয়, আল্লাহ পাক বাধ্য হয়ে যান মুমিন বান্দাদের সাহায্য করার জন্য। এবার ৬০,০০০ সৈন্যবাহিনী সেনাপতিকে ডাক দিল, ও আমাদের সেনাপতি, ঝাঁপ দেওয়ার জন্য আমরা রেডি আছি। সুবহানাল্লাহ। লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই, তাই কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার পতাকা নদী পার হয়ে ওপারে গিয়ে আমি উড়াতে চাই, আমরা ঝাঁপ দিতে রাজি আছি। রাব্বুল আলামিনের বান্দারা এইভাবে যখন প্রস্তুত হলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি একটা দোয়া শিক্ষা দিলেন, ও সেনারা, সৈন্যবাহিনীরা, যদি তোমরা ঝাঁপ দিতে চাও তাহলে একটা দোয়া পড়ো, দোয়া পড়ে ঝাঁপ দাও। এই দোয়াটা তিনি শিক্ষা দিয়েছিলেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল نعم المولى ونعم النصير। আল্লাহ কাছে সাহায্য চাইলেন, আল্লাহকে অভিভাবক মেনে নাস্তাঈনু বিল্লাহ, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ওয়া তাওয়াক্কালু আলাইহি, তোমার উপরে ভরসা করি, বিশ্বাস করি তুমি আমাদেরকে সাহায্য করবে। এই দোয়া পড়তে পড়তে সাহাবায়ে কিরাম ৬০,০০০ সৈন্যবাহিনী তরবারি নিয়ে, তাদের আসবাবপত্র নিয়ে, ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন, আল্লাহ সাহায্য চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সাহায্য করলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক নদী পার হয়ে আল্লাহ কেমনে সাহায্য করলেন, অটোমেটিক আল্লাহ পাক নদী পার করে দিলেন। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, খুঁজে খুঁজে দেখো তো কোনো সাহাবীর লাশ নদীতে ভাসছে কিনা, কেউ কি হারিয়ে গেল, পালায়ও গেল কিনা, একটু খুঁজে খুঁজে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এবার ৬০,০০০ সৈন্যবাহিনী একত্রে ডাক দিয়ে বলে, ওগো আমাদের সেনাপতি, একজন মানুষ তো হারানো দূরের কথা, একটা প্রাণী ঘোড়াও হারিয়ে যায় না। সুবহানাল্লাহ। ওয়াজ করা বলতে কালেকশন তো সময় আসতেছে, কালেকশন করতেছি ইনশাআল্লাহ, আসতেছি। অশেষ করে নেই নাকি? মাত্র 10:30 বাজে, সারা রাত ফিরে রয়েছে। হ্যাঁ বন্ধু মুসলমান, দেখেন আল্লাহ তাফসীর মাহফিল দিয়া যদি কিছু শিক্ষা না নিতে পারি, দিয়া তো লাভ নাই। আমি কোরআন থেকে কথা বলতেছি, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করে একটা শিক্ষা নিয়ে যায়। বিপদ তো আমাদেরও আছে, পরীক্ষা আল্লাহ যখন তখন আমাদের করবে, প্রতিনিয়ত আল্লাহ আমাদের পরীক্ষা করতেছে। কথা বলেন নাই? ক্ষুধা দিয়া ব্যবসা মন্দা,
আছে না নাই? ব্যবসা বাণিজ্য ভালো না, হুজুর ধান বলছে ধান ভালো হয় নাই, শস্য বলছে শস্য ভালো হয় নাই, হুজুর ব্যবসা বাণিজ্য কাপড়ের অবস্থা খুব খারাপ, হাটে গেলে ভালো অবস্থা ভালো না, বিপদ আপদ আছে না নাই? হুজুর ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী বিছানা থেকে উঠতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম হাজারো বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? আল্লাহ পাক বলেন বিপদ আমি দিব, বিপদ থেকে উদ্ধার আমি করব। মাঝখান থেকে শান্ত মাঝে একটু প্রসেসিং আছে, একটু প্রক্রিয়া আছে, একটা সিস্টেম আছে। ওই সিস্টেমে আমি আল্লাহর কাছে আসো, আমি সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য যে করেছেন এটা আমি বলতেছি। দেখেন ৬০,০০০ সৈন্যবাহিনী একযোগে ডাক দিয়ে বলল, আমাদের সেনাপতি একটা মানুষ তো দূরের কথা, একটা ঘোড়া পর্যন্ত, একটা তরবারি পর্যন্ত পানিতে ডুবে যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন সেনা, একজন সৈন্যবাহিনী সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকতে বলে, ও সেনাপতি, আমি পানি খাওয়ার জন্য যে একটা পাত্র আছে, আমি এই পাত্রটা খুঁজে পাচ্ছি না। সাদ বিন আবি ওয়াক্কাস ডাকতে বলে, না না না, এটা হতে পারে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় বের হয়, আল্লাহ রাস্তার মানুষদের কোনো পাত্র দরিয়া নিতে পারে না। সুবহানাল্লাহ। অপেক্ষা করো, তোমার পাত্রটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। এই কথা শেষ হতে না হতেই দরিয়ার একটা ঢেউ এসে আল্লাহর নবীর সাহাবীর পানির পাত্রটা তার পায়ের কাছে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন, সাহায্য করার মালিক কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক আপনাকে সম্মান দিতে পারেন, লাঞ্ছিত অপমানিত করতে পারেন, সেই আল্লাহ কিন্তু এখনো আছে। বিজয় আল্লাহ দেয় না? বিজয় তো মাত্র শুরু হয়েছে। কথা বলেন। এই যে মাত্র শুরু হলো বিজয়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ পীর আউলিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইমানদার বান্দারা জীবন দেওয়া শিখেছে, পরীক্ষা দেওয়া শিখেছে। 16টা বছর ইমানদার বান্দারা পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি ফল দিবে না? ফল দিবে না? দেবে না? দেবে না? আল্লাহ আল্লাহ প্রাথমিক বিজয় অলরেডি দিয়েছে। গত বছরও অনেক প্রোগ্রামে গিয়েছি, একবারতে খেয়েছি, এক জায়গায় এক বাড়িতে খেয়েছি আর থাকছি আরেক বাড়িতে, এরকম অনেকবার। এক রাস্তাতে নিয়ে গেছে মঞ্চে, মঞ্চ থেকে নিয়ে আবার আরেক রাস্তাতে নিয়ে গেছে। এইরকম অবস্থা ছিল গত 16টা বছর। কথা বলেন ঠিক না ঠিক? অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, ঈমান যেহেতু এনেছেন, পরীক্ষা আসবেই। আর পরীক্ষা পাস করলে আল্লাহ পাক কি সোনালী দিয়ে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিনকে আমরা চাই, জোরে বলেন।